প্রবাস জীবন বাইরে থেকে যতটা সহজ মনে হয়, ভেতর থেকে ততটাই কঠিন। মুখে হাসি ঠিকই আছে, বাট তার মধ্যে হাজারো কষ্ট লুকানো। প্রবাসীরা কেন যেন বলতে চায় না, চুপ করে থাকে, সব কিছু নীরবে সহ্য করে, একা একা সহ্য করে। আমিও আগে ভাবতাম কেন বলে না, তবে এখন বুঝি কেন বলে না। তো চলো শুরু করি আজকের নতুন একটা ভিডিওতে। তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আমরা সকাল সকাল কই যাই? আমরা সকাল সকাল হাঁটতে যাই। তারা বাপ ছেলে আর আমি সামনে গিয়ে দেখাই, ওদেরকেও দেখাই। পিচ্চিরা আয় না কেন? এই তো এক ফ্রেমে আমরা তিনজন। আমরা মর্নিং ওয়াক করতে বের হয়েছি, কিন্তু আজকে ইজান পার্কে খেলতে পারবে না, বৃষ্টির জন্য সে পার্কে আজকে খেলতে পারবে না। এই যে পার্কের সামনে আমরা, বাট পার্কের সব কিছু ভেজা। প্রতিদিন সকালটা আমাদের হাঁটা দিয়ে শুরু হয়। হাঁটলে কিন্তু মন অনেক ভালো থাকে, শরীর ভালো থাকে। আর বাবু যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে যায়, তাই আমি ওকে নিয়ে প্রতিদিনই বের হই। পার্কটা আমার বাসা থেকে 5 মিনিটের হাঁটা রাস্তা। তো প্রতিদিন আমি বাবুকে নিয়ে হাঁটতে হাঁটতে এই জায়গায় আসি এবং ও খেলাধুলা করে এখানে 20 মিনিটের মতো। তারপর আমরা আবার চলে যাই। তো এই যে বাইরের সুন্দর সকালবেলা পাখির ডাক, এই সুন্দর ওয়েদারের মধ্যে হাঁটতে আসি, এটা বাবুও যেমন অভ্যস্ত হয়ে গেছে, আমারও বেশ ভালো লাগে। পার্কটাতে আমার কখনো পুরোটা ঘুরে দেখা হয়নি। সবসময় ওই যে বাচ্চাদের খেলার স্পেসটার মধ্যেই আমি সবসময় থাকতাম। তো আজকে আমি ইমনকে বললাম চলো আমরা একটু অন্য সাইডটাতে যাই, যেখান থেকে মানুষ হাঁটা চলা করে। তো ওই জন্য আমরা এই দিকটাতে আসলাম। আর যেহেতু আজকে পার্কটা ভেজা, সো বাবু খেলতে পারবে না, তাই আমরা হাঁটার জন্যই বের হইলাম। আমার ছেলেকে ধরেও আনা যাচ্ছে না, ও ওই যে প্লেগ্রাউন্ডের ওইখানেই যাবে, বারবার টেনে টেনে ওর বাবাকে নিয়ে যাচ্ছে, যে ওইদিকে যেতে চাচ্ছে না। ইংল্যান্ডের পার্কগুলা মোটামুটি সিমিলার রকমের হয়। কিছু কিছু পার্কে সাথে লেক থাকে, আর কিছু কিছু পার্কগুলো একদম পুরো বিস্তর মাঠ, তার মধ্যে অনেক অনেক গাছ, সুন্দরভাবে মানে মনে হয় কি ছবিতে আমরা যেভাবে পিকচার তুলি, জাস্ট ওইভাবে আঁকা, এত সুন্দর লাগে। এসব পার্কের গাছগুলো সবসময় ট্রিম করে রাখে, অ্যান্ড দেখে মনে হয় কি একদম প্লাস্টিকের গাছ, তাই না? আসো মামা। ওইখানে কি আছে? আহারে এখন বলটা লইও। হ্যাঁ এখানে রাস্তার ধারে প্রচুর পরিমাণে ফল হয়ে থাকে, যেমন আপেল, ব্ল্যাকবেরি, ব্লুবেরি, রাসবেরি, এগুলো একদম রাস্তার পাশে হয়ে থাকে। আমি বুঝি না কেন মানুষ দোকান থেকে এগুলো কিনে খায়। আমার বাসার পাশে এগুলোর অভাব নাই। আর আমার ছেলে এখানে এত পরিমাণ ঘ্যান ঘ্যান করতেছে, কারণ ও পার্কে খেলবে, এই জন্য এখানে থাকতেই চাচ্ছে না। বারবার টেনে আমাদেরকে ওর পার্কের ওইখানে নিয়ে যেতে বলতেছে। আব্বু আব্বু করে আব্বু, এই দেখো এই তোমার বাবা জিম করবে এখানে, যাও তুমি করবা। এদেশের পার্কগুলোতে বাচ্চাদের জন্য যেমন এন্টারটেনমেন্টের জিনিস আছে, সেরকম বড়দের জন্য শরীর ফিট রাখার জন্য যেই ইনস্ট্রুমেন্টগুলো আছে, সেগুলো কিন্তু পার্কের মধ্যে ওপেনলি রেখে দেওয়া হয়। এখানে গিয়ে আমি আর আমার জামাই খুব ভালোভাবে ব্যায়াম করার ট্রাই করছিলাম, বাট আমার ছেলে বারবার আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছিল। ওর পার্কের ওর সেকশনে যাবে, ও এখানে থাকবেই না। যেহেতু আমরা ট্রাইপড আনি নাই, তার জন্য আমরা এটাকে রেকর্ড করতে পারি নাই, না হলে এটা অনেক ফানি একটা ব্যাপার ছিল।
তুমিও পিছনে যাও বউ আমরা ছোট বাচ্চা হয়ে গিয়েছি ইয়েস আমরা হাঁটতে হাঁটতে এখন বাসার দিকে চলে যাব অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম ভালোই ঘুরলাম জিম করলাম আমরা না এমন আর ইমন আজকে ইজানরে অনেক বেশি দিতেছে দেখি ইজানরে আজকে ইমন অনেক শান্তি দিতেছে যেটা আমি কখনোই দেই না ও কোলে করে নেয় এই যে ওর অভ্যাস নষ্ট করতেছো তুমি আর কিছু না এখন আটবে এখন তুই কোল সরার লাগে পাগল হয়ে যাবে কইছিলাম না দেখছো তো এভাবে হাঁটাহাঁটি করে আমাদের সকালটা কাটলো এবং এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ